কঠোর শাস্তির বিধান রেখে গুম প্রতিরোধে প্রথমবারের মতো আইন করতে যাচ্ছে সরকার। প্রস্তাবিত আইনে গুমের জন্য সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পাশাপাশি সাধারণ গুমের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করবে বলে খসড়া আইনে বলা হয়েছে। অবশ্য আইনজ্ঞ ও মানবাধিকার কর্মীরা বলছেন, শুধু কঠোর শাস্তি নয়, স্বাধীন তদন্ত আইনের কার্যকর প্রয়োগে মিলবে সুফল। আওয়ামী লীগ শাসনামলে অসংখ্য গুমের ঘটনা দেশব্যাপী ব্যাপকভাবে আলোচিত হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই জোর তাগিদ দেওয়া হয় গুমের বিচারের। এই ধারাবাহিকতায় গুমকে গুরুতর ফৌজদারি অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়ে আলাদা আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে খসড়া আইন। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সেই খসড়া নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে। খসড়া আইনে গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সর্বনিম্ন শাস্তি 10 বছরের কারাদণ্ড ও 5 বছরের বেশি কেউ নিখোঁজ থাকলে ভুক্তভোগী পরিবারের জন্য গুম সনদ পাওয়ার প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া গুমে সহযোগিতা, আলামত নষ্ট, গোপন আটক কেন্দ্র পরিচালনা এবং গুমের কারণে মৃত্যুর ঘটনাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। খসড়া আইনে বলা হয়েছে, সরকারি সংস্থার সদস্যদের মাধ্যমে পরিচালিত ও ধারাবাহিকভাবে কাউকে তুলে নেওয়ার ঘটনা তদন্ত করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আর অন্য সাধারণ গুমের ঘটনা তদন্ত করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে মানবাধিকার কর্মীরা বলছেন, গুমের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করলে প্রশ্ন উঠবে। এক্ষেত্রে মানবাধিকার কমিশনের অধীনে তদন্ত সেল করলে সুফল মিলবে। কাস্টোডিয়াল টর্চার এবং এক্সট্রা জুডিশিয়াল যে কিলিংগুলি হয়, এগুলোকে মানবাধিকার কমিশনের একটা তদন্ত সেল গঠন করা হোক, যেই সেলের ভিতরে মানবাধিকার কর্মীরা যেমন থাকবেন, সাবেক পুলিশ কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা থাকবেন এবং পেশাজীবী প্রতিনিধিও থাকবেন। এরকম একটি টিম দিয়ে তদন্ত করলে আমাদের সফলতা আসবে। গুমের জন্য আলাদা আইন, সময় উপযোগী উদ্যোগ উল্লেখ করে আইনটিকে জটিল না করে দেশের বাস্তবতার আলোকে প্রণয়ন করার আহ্বান জানান আইনজ্ঞরা। আপনার নতুন আইন নতুনভাবে করলেই যে এটার ইফেক্ট খুব ভালো হবে, বেশি হবে, নট দ্যাট। তবে আইন প্রণেতা যারা, তাদের প্রতি অনুরোধ থাকবে চিন্তা ভাবনা করে এবং বাস্তবতার সাথে আপনার মিল রেখে এবং বাস্তবতা এবং যে সমস্ত ঘটনাগুলো হয়ে গেছে এগুলো মাথায় রেখে এই আইনটা প্রণয়ন করে। এদিকে গুমের ঘটনায় ডিজিএফআই ও র্যাবের বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় বিচার কাজ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। নাজমুল হুদা, ডিভিসি নিউজ, ঢাকা।